ভাগ করো, স্ত্রীকে মধুভাগের দায়িত্ব দিই। সময় যেতে না যেতেই একটু পরেই তিনি বলছেন, স্ত্রী মন খারাপ করো না, আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দেব না। মধুর বোতলটা নিয়ে নিলেন, আস্তে করে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী, যে মধুর বোতলটা তোমাকে দিলাম সমান 5 ভাগে ভাগ করবে, একটা ভাগ তুমি আমাকে দিবে, বাকি 4 ভাগ তোমরা সব ভাগ করে নেবে। তিনি তার অংশের মধুটা নিয়ে আসলেন, নিয়ে সেই স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে ভালোবাসি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, সন্তানাদির দিকে খেয়াল করো, আমার বড় উপকার তুমি করো। আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতল আমি নেই নাই, আমি নিয়েছি এই কারণটা হলো, এই যে মধু তুমি যখন ভাগ করতে যাবে, যদিও সমান ভাগে ভাগ করবে, কিন্তু মধু হলো তরল জিনিস। এই তরল মধু ভাগ করতে নিয়ে তোমার হাতে যতটুকুন মধু লেগে যাবে, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার।